আপনাদের কি সমস্যা মিটেছে এবং আপনাদের বাসটা বন্ধ করবেন বলেছিলেন, আজকে দেখছি আপনারা প্রত্যেকটা বন্দরের বাসই চালাচ্ছেন, তো আপনারা হঠাৎ সিদ্ধান্ত বদল করলেন কি কারণে? দেখুন, আমরা হঠাৎ সিদ্ধান্ত বদল করেছি কারণ আছে সবারই ঘরে ছেলে মেয়ে আছে, হ্যাঁ, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাহলে আমরা যদি বন্ধ করে রাখি পরীক্ষার্থীরা যাবে আসবে কি করে, সেই হিসেবে আমরা এখন 18 তারিখ পর্যন্ত সমস্ত 24 নম্বর রোডে বাস চলবে। 18 তারিখ পর্যন্ত, এবং তারপরে তারিখের পর যদি না কোনো ডিসিশন হয় তখন তো আমাদের ইউনিয়ন থেকে জানিয়েছে যে আরামবাগ সাব ডিভিশন বন্ধ থাকবে। আমার নাম অভিজিৎ ঘোষ। দিদি, শেষ পর্যন্ত আজকে সকাল থেকেই দেখছি যে বন্ধ রুটে বাস চলছে এবং অনেক জায়গাতে আমরা লক্ষ্য করলাম যে বন্দরে বাস থেকে ছাত্রছাত্রীরা তারা নামছেন এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছেন। তাহলে কি আপনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করেছেন? মানে কেন আপনারা আবার আপনাদের মানে সিদ্ধান্ত বদল করলেন, যে এবং এটা কতদিন চলবে যদি একটু বলেন? কারণ বাসের কিছু স্টাফ তারা কিন্তু বলছেন যে তারা শুধুমাত্র পরীক্ষার্থীদের স্বার্থে 18 তারিখ পর্যন্ত বাস চালাবেন এবং পরে পরিস্থিতি নজরদারি করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। যেহেতু আপনি বাস মালিক সংগঠনের সেক্রেটারি এবং আপনি যেহেতু এই বন্ধ রুটটা দেখার প্রেসিডেন্ট, তা আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইছি যে কেন সিদ্ধান্ত বদল করলেন এবং আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন যদি একটু বলেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা মাথায় রেখে এবং জনসাধারণের কথা মাথায় রেখে কাল 3টে নাগাদ আমরা আমাদের সংগঠনের কর্মীদের নিয়ে একটি বৈঠক ডাকি। সেই বৈঠকে কর্মীদেরকে বোঝানো হয় এবং তারা যেহেতু আমাদের কথা অমান্য করে না, তারা রাজি হয়েছে গাড়ি চালাতে। কাল 3টে থেকে 3:30 থেকে বন্ধ রুটের গাড়ি চলাচল স্বাভাবিক আমরা করতে পেরেছি। কিন্তু এর মধ্যেও একটা কথা রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের যে সংগঠনের কর্মীরা রাস্তায় মারধরটা কিন্তু এরাই খায়, এর যে ব্যথা যন্ত্রণা অনুভব ওরাই করে। আবার এই যে হসপিটালে ভর্তি হলো সেই সব, মানে আমি একটা কথা বলতে চাই যে কর্মীদের উপরে যে অত্যাচার, এই অত্যাচারের যে জ্বালা যন্ত্রণাটা তারা বোঝে এবং তাদের অভিভাবক হিসেবে সেটা খানিকটা অনুভূতি আমরা করতে পারি যে তাদের কত কষ্ট। তারা একটা কথা আমাদের পরিষ্কার কাল জানিয়েছেন বৈঠকে যে ম্যাডাম, আপনাদের কথার বাইরে আমরা যাই না, আপনাদের কথা মতো পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে 18 তারিখ অবধি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা আপনাদের গাড়িগুলো চালিয়ে দেব, আপনাদের অসম্মান যাতে না হয় কোনো জায়গায়। কিন্তু আমরা যদি দেখি টোটো অটোর বিরুদ্ধে বা যারা আমাদেরকে এরকমভাবে টোটো চালকরা মারধর করলো, তারা যদি আইনানুগ কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ না করে তাদের প্রতি, আমরা কিন্তু 18 তারিখের পরে আমরা শ্রমিক আন্দোলন, মানে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে নয়, ওরা শ্রমিকরা গাড়ি চালাবে না, গাড়ি আমাদের যে যার মালিকের ঘরে দাঁড় করিয়ে দেবে, এটা ওনাদের বক্তব্য। আপাতত আমরা কিন্তু সেই প্রতিশ্রুতি মেনে নিয়েই কাল গাড়ি চালিয়েছি, কারণ না হলে ওরা কিন্তু গাড়ি চালাতে রাজি হতো না। আর আরেকটা কথা বলবো,
প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, যত তড়িঘড়ি সম্ভব সেই অভিযোগও করেছি আমরা, এফআইআরও স্টার্ট হয়েছে। তো সেই কারণে অভিযুক্তদের দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হোক। কারণ আমি বলবো, না হলে আজ নয় কাল আমার সংগঠনের কর্মীরা যদি এরকমই কোনো ঘটনা নিজের অজান্তে ঘটিয়ে ফেলে, তখনও কি প্রশাসন এভাবেই উদাস থাকবেন? কারণ নিয়মটা এক হওয়া দরকার। আর টোটো অটোগুলো অবিলম্বে নিয়ন্ত্রণ করুন, অবৈধ টোটোগুলো। আর আমাদের স্টাফেদের কালকে একটা আমাদের কাছে মানে বার্তা ছিল যে টোটো অটো চলুক, আমরাও চাই, ওরাও গরিব ঘরের ছেলে, আমরাও গরিব ঘর থেকেই বিলং করি, কিন্তু ম্যাডাম ওরা শাখা থেকে প্যাসেঞ্জার নিয়ে এসে মেন রুটে আমাদেরকে সহযোগিতা করুক। যেই রুটে বাস চলাচল করে না সেই রুটে টোটো চলুক, কিন্তু যেখানে বাস আছে সেখানে টোটোর মানে অবৈধ আচরণ, এগুলো কিন্তু বাসের মানে পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়েছে, ধ্বংসের মুখে। কালকে আমাদের একটি খবর হওয়ার পরে মিনিট 10 টোটোগুলোকে বাস স্ট্যান্ডে আউট এবং ইনের এগুলোতে দাঁড়াতে দেয়নি। আজ আবার গিয়ে দেখুন ঠিক মুখেতেই টোটোগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাহলে বলুন, এক একটা রোতে 3-4টে করে গাড়ি একসঙ্গে বেরিয়ে যাচ্ছে, ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা তো ঘটতেই পারে যেখানে প্রশাসন উদাস থাকবেন। কেন ট্রাফিকরা এই জিনিসগুলো কন্ট্রোল করছেন না? আমরা বারে বারে মিডিয়া করছি এর জন্য। কেন টোটোগুলো বাস স্ট্যান্ডের মুখেই দাঁড়াবে? তাদের কোনো নির্ধারিত স্টপেজ থাকবে না কেন? আমাদের বাস দাঁড়ালে, আমার গাড়িকেই করা হয়েছে কিছুদিন আগে স্পট ফাইন 500 টাকা। কি না একটা জনসাধারণকে পরিষেবা দিতে চেয়েছিল, আর সেখানে জনসাধারণের অসুবিধে করে মেন গেটের সামনে টোটো লাইন ধরে দাঁড়িয়ে আছে, প্রশাসন উদাস। আমি আবারও বলবো প্রশাসনকে কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করুন এবং বাস পরিবহন ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে চলতে সাহায্য করুন, জনসাধারণের কল্যাণের কথা মাথায় রেখে। মধুমিতাদি বিষয়টা আপনাকে এখানে বললেন যে তারা কেন বাসটা চালাচ্ছেন, আপনার কাছে একটু জানতে চাইছি, যেহেতু আপনি এই বন্ধ রুটটার এই বাস মালিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তো আপনার কাছে একটু জানতে চাইছি, অনেক টোটো চালক কিন্তু আজকেও আমাদেরকে বলেছেন যে সেদিনের ঘটনায় যেটা বাস ঠিকে যাওয়ার ব্যাপারটা, সেটা নাকি বাস মানে এইরকম তারা প্রায় ইচ্ছাকৃতভাবেই টোটোকে হ্যারাস করে এবং টোটোর গায়ে এরকম করে ঠিকিয়ে দেয় এবং আতঙ্কে তৈরি করে। তো এছাড়া হচ্ছে বাস আপনারা চালাচ্ছেন এবং আলটিমেটাম দিয়েছে কর্মীরা 18 তারিখের পর তারা কিন্তু কোনো বিচার না পেলে আবার কিন্তু তারা বন্ধ করবেন অনির্দিষ্টকালের জন্য। সব মিলিয়ে কি বলবেন আপনি যদি একটু বলেন? প্রথম কথা, সেদিনে যে টোটোর দুর্ব্যবহার স্টাফেদের প্রতি, টোটোটা অল্প ঠিকই ছিল, ঠিক কথাই, কিন্তু টোটোর সঙ্গে সঙ্গে আমাদের ওই গাড়ির মালিক যে গাড়ির সঙ্গে হয়েছে এবং ওই ড্রাইভারকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করার জন্য নিয়ে গেছিলেন। কিন্তু তখন টোটোর ওই চালক উনি বললেন, তোকে মেরে শেষ করে দেবো, এখানে তোকে কে বাঁচায় দেখব। এই যে মানে উত্ত্যক্ত হয়ে মারধর করা একটা প্যাসেঞ্জার গাড়িতে, তার মাথা ঠোকা মানে রডেতে, এইটা খুব লজ্জাজনক। জানি না যে টোটো ইউনিয়ন চালাচ্ছেন তারা কিভাবে তাদের সঙ্গে সহযোগিতা বা কীরকম ব্যবহার করতে বলছেন সাধারণ পাবলিকের সঙ্গে। গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে, যেটা বলছেন যে কেন টোটোর প্রতি রাগ, টোটোর প্রতি যদি রাগ হতো তাহলে টোটোর সঙ্গে প্রায় বাসের অ্যাক্সিডেন্ট হতো। টোটোর সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট কটা হয়েছে। টোটো নিজেই রাস্তায় উল্টে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে। যা চালক, একটা 14 বছরের ছেলে যদি টোটো চালায়, সেই টোটো চালাবার তার কোনো পারমিশন আছে? আর একটা টোটো চালক বা প্যাসেঞ্জার যদি কেউ উন্ডেড হয় তার কোনো ক্ষতিপূরণ নেই, কিন্তু আমাদের বাসের ক্ষেত্রে তার ইন্স্যুরেন্স পাবে। কিন্তু আমাদের বাসের চালক যদি দুর্ঘটনা ঘটায় তাকে নিয়ে এসে থানায় ভরে তাকে কোর্ট থেকে জামিন করাতে হচ্ছে, কিন্তু কোনো টোটোর তার কোনো সমাধান হচ্ছে না। ওরা তো বলবেই যে টোটো আমাদের বাসের, এটা নয়, এটা ভুল কথা। টোটো তার নির্দিষ্ট জায়গায় চলুক না। হাইকোর্টের অর্ডার আছে টোটো মেন রাস্তা বাস রাস্তার উপর চলবে না, এটা সবাই জানে, সব প্রশাসনিক লেভেলেও জানেন। তাহলে প্রশাসন থেকে আপনাদের পাশে সেইভাবে সহযোগিতার হাত আপনারা তো অভিযোগ জানিয়েছেন। আমরা অনেকবার একদম জেলা থেকে আর আপ টু আরামবাগ সাব ডিভিশন পর্যন্ত আমরা প্রত্যেকবারে জানিয়েছি, প্রত্যেকবারই এই হবে, ঠিক হবে। সামান্য কয়েকটা কথা বলে দিই, বাস স্ট্যান্ডে বেরোবার মুখেতে, যেটা এসডিও টেবিলে মিটিংয়ে আমরা বারবার বলেছি যে রোড ক্লিয়ার করতে গেলে বাস স্ট্যান্ডের মুখে যে টোটো জাম করছে এবং
হসপিটালের মোড়েতে দুদিকে, যেটা স্টেশনের রাস্তা, দুদিকে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার কোনো প্রতিকার নেই। একটা রুগী যাবে বা স্টেশন থেকে গাড়ি আসবে বা স্টেশন যাবে, তার কোনো প্রতিকার নেই। হসপিটাল মোড়টা পেরিয়ে বাঁ দিকে যেখানে একটা মোড়েতে বাস দাঁড়া প্যাসেঞ্জার তোলার জন্য, সেখানে টোটো দাঁড়িয়ে আছে। যখন টোটো দাঁড়িয়ে থাকছে তার পাশ দিয়ে বাস গেলেই রাস্তাটা কভার হয়ে যাচ্ছে, তখনই বাসে এসে ট্রাফিকরা পেটাচ্ছে। তাহলে তখন বাসের দোষ কোথায়? ওই তো বলছে না যে না টোটোগুলোকে সরাতে। আমরা তো বারবার করে প্রশাসনিক মিটিংয়ে বলেছি টোটোগুলোকে টোটোর জায়গায় যেতে বলুন। প্রত্যেকবারে মিটিং হলো যে না পৌরসভা টোটো পৌরসভা চলবে, পঞ্চায়েতের টোটো পঞ্চায়েতে চলবে। এসডি অফিসে মিটিং হয়েছে, পৌরসভায় মিটিং হয়েছে। মিটিং হয়নি, কে বলেছে? কোন টোটো জানি না কে বলেছে, তাহলে জানে না যে টোটোর কোনো ইয়ে নেই। বাস রাস্তার উপর কোনো টোটো চলবে না, এটা হাইকোর্টের অর্ডার। আজ বলে নয়, আজ থেকে 10 বছর আগে থেকে এটা ডিক্লেয়ার হয়েছে। জেলা পরিষদের হুগলিতে জেলা পরিষদের অফিসেতে এই মিটিং হয়েছিল, প্রত্যেক ডিএম, এই প্রত্যেক বিডিও, প্রত্যেক পৌরসভার চেয়ারম্যান, হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে মিটিং হয়েছিল। সেখানে সিদ্ধান্তই হয়েছিল যে বাস রাস্তার উপর কোনো রকম টোটো চলবে না, এবং যে জায়গায় টোটো তৈরি হচ্ছে সেইখানেতে হানা দিয়ে প্রশাসনকে বন্ধ করতে হবে। আমরা অনেক কষ্টে সেদিনে বাসের শ্রমিকদের যা অবস্থা, বাড়ির মেয়ে ছেলেরা পর্যন্ত চলে এসছেন, কারণ সেই ম্যানটাকে, যে ড্রাইভারটাকে হসপিটালে ভর্তি করেছিল, তার সিটি স্ক্যান করতে হচ্ছে, এখনও মাথায় রক্ত জমে আছে। যদি মেডিসিনের সারে ভালো, না তাকে অপারেশন করতে হবে। এই অবস্থা থানায় বসে ওনারা স্বীকার তো করলেন না, ওরা উল্টে গরম দেখাতে লাগলেন। তাহলে আমাদের অতগুলো স্টাফ, তারা তো লাইসেন্স মেজবাবুর কাছে জমা দিয়ে দিচ্ছিলেন যে আমরা গাড়ি চালাবো না, আমাদের দরকার নেই। যখন আমাদের নিশ্চয়তা নেই, আমাদের কোনো মানে বন্ধ করার কোনো ইয়ে নেই, সেখানে আমাদেরকে উৎসাহ মানে ইয়ে করে দিয়ে টোটোওয়ালাদিকে উৎসাহ দেওয়া হচ্ছে। তাহলে আমরা চালাবো কেন? আমরা কোনো মতে ওদের সঙ্গে মিটিং করে মানে ঠিক করতে পারিনি। আবার রাত্রিবেলা ওদিকে সবাইকে ডেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আমাদেরকে গাড়িগুলো চালাতে হবে, প্রশাসনিক একটা ইয়ে আছে, তোমাদের বাড়িরও ছেলে মেয়েরা আছে, না আমরা গাড়ি চালাবো না, আমরা আমাদের বাড়িতে গাড়ি পৌঁছে দেবো। যাক, তারপর সেটাকে অনেক সুষ্ঠু বিবেচনা করে যখন বললেন যে না ওনাদের এফআইআর হয়ে গেছে, অ্যারেস্ট হবে, যদি এর প্রতিকার না হয় তাহলে 18 তারিখের পর আমাদের মিটিং করে ওই কর্মীরাই আমাদেরকে বলে দিয়েছে 18 তারিখের পর আমরা আরামবাগ সাব ডিভিশনের সমস্ত কর্মী ইউনিয়ন এবং পাশাপাশি জেলার কর্মী ইউনিয়নদিকে বলে দেবো যাতে গাড়ি না চলে। তাই এই অবস্থা হলে সেই দায়টা কে সামলাবে? আমরা তো বাস মালিকরা এর জন্য দায়ী নই। প্রশাসন যদি তার সঠিক বিচার করেন, তার যদি উপযুক্ত শাস্তি দেন, তবেই এর প্রতিকারটা হতে পারে। আর এই বাস স্ট্যান্ডে যেখানে বাস স্টপেজ দেবে সেইখানে যেন টোটো না থাকে। এই প্রত্যেকবারে মিটিংয়ে যে হবে এক, কিন্তু কার্যকরী কিছুই হচ্ছে না। শুধু সেই বাসের পিছনেতেই বাস দাঁড়ালে টোটো দাঁড়িয়ে গেছে, টোটো পেছনে তো বাস দাঁড়াবেই, বাসটা যাবে কোথায়? তখন এসে ট্রাফিক কেস দিচ্ছে, থানায় এসে ঝামেলা করছে, গাড়ি এখানে দাঁড়ানো যাবে না। গাড়ি একটা যান্ত্রিক খারাপ হতেই পারে, একটা টায়ার পাংচার, এসে সঙ্গে সঙ্গে বলছে এটা কেস দিতে। সব থেকে আশ্চর্যজনক ঘটনা যেটা হচ্ছে বিন্দারামপুর পেট্রোল পাম্প, বাঁশতলা পেট্রোল পাম্প বলে আমাদেরই অ্যাসোসিয়েশনের একজন সদস্য অনন্ত ভট্টাচার্য, ওনার পাম্পে আমরা কালকে বৈঠকটা করেছিলাম। বৈঠক সেরে যখন আমরা আসছি, আমরা কিন্তু মিথ্যে কথা বলেই স্টাফেদের যারা গাড়ি চালায়, মানে এর থেকে আমরা কি করতে পারি আমাদের নিজেদের জানা নেই, মিথ্যে করে তাদেরকে আশ্বাস দিলাম যে অ্যারেস্ট হয়েছে, তারা কিন্তু রাজি হলো। অবাক ব্যাপার, যখন আমরা ফিরছি যে আসামি সে একদম রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে, স্টাফেরা আমাকে দেখাচ্ছে ম্যাডাম এরপর আপনি আমাদেরকে কি বলবেন। আমি দেয়ার প্রশাসনের সঙ্গে ওই ব্যাপারে যোগাযোগ করেছি যে কমসে কম অ্যারেস্ট না করতে পারেন, ম্যানটাকে লুকিয়ে থাকতে বলুন, আমার বাস যাতে সুষ্ঠুভাবে চলে, তাদের ক্ষোভটা যাতে কমে যায়। আমি এটা বুঝতেই পারলাম না কোন জাদু বলে সে এত বুকে সাহস নিয়ে একটা আসামি অন রোড চা খাচ্ছে দাঁড়িয়ে, যার জন্য পরিবহন ব্যবস্থা দুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। কমসে কম তাকে গা ঢাকা দেয়া। সব থেকে সমস্যা এই যে বাস বন্ধ হলো, বন্দর বা কাপ সিটের এই যে রাস্তায় একটা প্যাসেঞ্জারের ভাড়া আমাদের হচ্ছে বন্দর পর্যন্ত 25 টাকা ভাড়া, কিন্তু সেখানে এক একটা টোটো 200, 250, 300 সুযোগ পেয়ে। এবার যারা মেয়ে ছেলে নিয়ে ডাক্তার দেখাতে এসে তারা করবে কি? কিছু করার নেই। কিন্তু বাস চললে সেখানে 25 টাকায় তারা বাড়ি চলে যায়। তাই এই দায়টা কার? বাস পরিষেবা দিচ্ছে না টোটো পরিষেবা দিচ্ছে? আরামবাগ থেকে বন্দর কত কিলোমিটার? 27 কিলোমিটার রাস্তা, 27 কিলোমিটার রাস্তা, 25 টাকা 25 টাকা ভাড়া।
তা এই টোটো যদি তার 300 350 এবং উল্টো পাল্টা ব্যবহার, সেখানে কে পরিষেবাটা বেশি দিচ্ছে, বাস না টোটো? রাত্রি পর্যন্ত, ভোর থেকে রাত্রি পর্যন্ত কে পরিষেবা দেয়? বাস দেয়। তাহলে বাসগুলো বন্ধ করে দিই। যদি টোটোই পরিষেবা দেয়, আমার তো উচিত সরকারি লেভেলে সরকারি সিদ্ধান্ত করে যে টোটাল রুটে সমস্ত বাস বন্ধ করে দিই, দিয়ে টোটো চালায়। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বৈদ্যনাথ নন্দী, আমি আরামবাগ মহকুমা লোকাল বাস মিনিবাসের সেক্রেটারি এবং আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং 21 আমার নম্বর নাম বাস অ্যাসোসিয়েশনের মধুমিতা সেক্রেটারি। ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।